গত 16 বছর আওয়ামী লীগের সরকার বা গত 16 বছর যে ফ্যাসিজমের সরকার ছিল, তারা গ্রাম পর্যন্ত, পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে, করেনি? তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিশ হয়, সেটাও ওই দলের নেতার মাধ্যমে, ঘুষের মাধ্যমে সালিশ হতে হবে। কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে, তখন এই জায়গাগুলো শূন্য। গ্রাম পর্যায়ে পাওয়ার শূন্য, পাওয়ার খালি হয়ে গেছে। সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে আর এক দলের হাতে দিয়ে দিচ্ছেন। আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য, কেননা গত 16 বছর যেই ফ্যাসিজম ছিল, সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুসলমানেরা বসে বসে অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা আর এক দলের হাতে তুলে দিচ্ছে। যেখানে যান সেখানেই শোনা যাচ্ছে, ভাই আগে তারা এসে চাঁদা নিত, এখন এরা চাঁদা নিচ্ছে। তাহলে তো সামাজিকভাবে অন্যায় অবিচার আপনারা প্রতিষ্ঠা রেখেছেন। এখন কেন একটু বুক চেতিয়ে বলতে পারেন না, না আমার গ্রামে অন্যায় হবে না? এখন তো কেউ নাই, এখন তো আপনার গলা টিপে ধরবে এইরকম কোনো শক্তি নাই। তাহলে কেন আপনি আপনার গ্রাম পর্যায়ে, কেন মসজিদের ইমাম, কেন গ্রামের মাদ্রাসা অন্তত গ্রামের সালিশের দায়িত্বটা নিচ্ছে না? ভাই নেয়নি? ব্রিটিশ আমলে পঞ্চায়েত হয়নি? আলেম ওলামা মসজিদ মাদ্রাসার শিক্ষকেরা সালিশ করেনি? মসজিদের ইমাম সালিশ করেনি? করেছে। ব্রিটিশ আমলে ডিসেন্ট্রালাইজেশন এই কারণেই হয়েছে, বিকেন্দ্রীকরণ এই কারণেই হয়েছে। হাজি শরীয়তুল্লাহরা গ্রাম পর্যায়ে ইসলামী সালিশ প্রতিষ্ঠা করেছে, ইসলামী বিচার প্রতিষ্ঠা করেছে। এই যে ক্ষমতার শূন্যতা, এই ক্ষমতার শূন্যতাই হচ্ছে আপনাদের জন্য সুযোগ। আপনাদের গ্রাম পর্যায়ে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, মসজিদ কেন্দ্রিক সমাজকে শক্তিশালী করতে হবে। মসজিদ কেন্দ্রিক সমাজ শক্তিশালী হবে, তার 1 নম্বর ভিত্তি কি? সমাজে অন্যায় হতে দেওয়া যাবে না। তার একটা অন্যায়ের উদাহরণ দিয়েছি, যৌতুক। এরকম আরো কত অন্যায় হয় সমাজে, গ্রামে। একদল যুবক যদি দাঁড়িয়ে যায়, এই পাওয়ার শূন্যতার অবস্থায় একদল 10টা যুবকও যদি দাঁড়িয়ে যায়, আমার গ্রামে অন্যায় হতে দিব না। কিসের উমুক দল তুমুক দলের নেতা? সালিশ হবে ন্যায়ের সাথে, বিচার হবে ন্যায়ের সাথে, বিয়ে শাদী হবে ন্যায়ের সাথে। প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা রাখবেন? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, প্রত্যেক নবীর বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড, যৌতুকের সাথে। তো আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন? আমাকে উত্তর দেন। আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন? উত্তর দেন। আপনি জেনে বুঝে, ইমাম সাহেব জেনে বুঝে, নামাজি মুসলমানেরা জেনে বুঝে, হাজি মুসলমানেরা জেনে বুঝে, ওমরাকারী মুসলমানেরা জেনে বুঝে, দানবীর মুসলমানেরা জেনে বুঝে, হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে। তাহলে এ গোলাম থাকবে না, এই জাতি গোলাম থাকবে না, তো কে গোলাম থাকবে? ওই অন্যায়ের প্রতিবাদ করেন। এটা অন্যায় হচ্ছে, প্রতিবাদ করেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না। বাংলাদেশের কোন একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশের কোন একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে, ওখান থেকে ইসলামের উত্থান হবে। ওখান থেকে কিসের উত্থান হবে? ইসলামের উত্থান হবে। সম্মানিত উপস্থিতি, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার।